জানো, আমার মতো সরল মনের মানুষগুলো সব সময় সব কথা সবাইকে বলে দেয়। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হয়, যেটা সরল মনের মানুষরা সত্যিই ভুলে যায়। সব কথা সবাইকে বলতে নেই, সবাই সবার জন্য হয় না। কিছু সময় যখন মন খুলে আমরা কারোর সঙ্গে কোনো কথা বলি, বিপরীতে থাকা মানুষগুলো তখন আমাদেরকে ভাবে যে আমরা হয়তো ব্যক্তিত্বহীন। আসলে না গো, আমরা যে সবাইকে নিজের মনে করি, আর ছ্যাঁকাটা আমরাই বেশি খাই। তাই সবাইকে সব কিছু বলার আগে অনেক বিচার বিবেচনা করতে হয়। অবশ্য জানো তো, এত হিসেব নিকেশ করে কথা বলাও হয় না। সবাইকেই তো নিজের মনের মতো ভাবি। তবে সব ক্ষেত্রে বুঝি যে না, সবাই নিজের মনের মতো হতে পারে না, আর সবাই নিজের মতো হওয়ার যোগ্যতাও রাখে না। তাই এখন থেকে কোনো কারোর সঙ্গে মেশার ক্ষেত্রে কিংবা কোনো কথা কাউকে বলার ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করতে হবে। আর এই শিক্ষাটা না আমাকে সময়ই দিয়েছে, জানো তো। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক ঝড় ঝঞ্ঝাট, অনেক ঝামেলা সামলে আজ এলাম তোমাদের কাছে। মাঝে একটা দিন এসেছিলাম, তবে এত অসুবিধে নিয়ে সত্যি কিন্তু ভিডিও করা যাচ্ছিল না। কেন এতদিন ভিডিও দিইনি তোমাদেরকে সব কিছু খুলে বলবো। তার আগে চলো অনেক দিন ব্লগ সংক্রান্ত গল্প তোমাদের সঙ্গে করিনি। প্রত্যেক দিনের মতো আজকে সকালটাও বেশ ভালো করে শুরু করেছি। আজকে আমার ছেলে স্কুল ছুটি ছিল, তাই সকালবেলা ওকে পড়তে দিয়ে এসেছি। গতকালকে আমার বর বাড়ি এসেছে, সেই সাথে না সবজি বাজারগুলোও করে নিয়ে এসেছে। সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। আর জানো, আমরা না কোয়াশ খেতেও খুব ভালোবাসি। আমাদের এখানে হাটে যখন কোয়াশ ওঠে, আমরা বেশি করেই কোয়াশ নিয়ে আসি। কালকে আমার বরকে বলেছিলাম যদি কোয়াশ পাও বাজারে তাহলে নিয়ে এসো। ও কোয়াশ পেয়েছিল, দুটো কোয়াশ নিয়ে এসেছে। সমস্ত সবজির সঙ্গে কোয়াশও কিন্তু আজকে রান্না করব। তোমরা তো দেখলে সমস্ত সবজি আমি কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। কুমড়ো থেকে শুরু করে সমস্ত কিছু আছে, সেই সাথে রয়েছে আলু, মানে প্রচুর সবজি একসাথে করে আজকে রান্না করব। জানো তো, বিয়ের আগে খুব একটা কিন্তু সবজি খেতাম না। তবে এখন নিজের জন্য না হলেও যেহেতু সবজি খাওয়া খুব ভালো, তাই ছেলেকে আমি সব রকম সবজি খাওয়াই, গাজর বিট সমস্ত কিছু। ওর জন্যই তো রান্না বান্না করি। ঘরে আমি রান্না চাপিয়ে দিয়ে এসেছি, ওদিকে তরকারিও বসিয়ে এসেছি, আর ওদিকে ছোট্ট ওভেনটাতে ভাত বসিয়ে এসেছি। আমার গ্যাসটা জানো তো নষ্ট হয়ে গেছে, একদম ফ্লেম বাড়ছে না। গ্যাসটাকে সারতে দিতে হবে। টুকটুক করেও ঘরে রান্না হতে থাক। এখন আমি চলে এসেছি এ ঘরে। দেখলাম রান্না হতে যেহেতু প্রচুর সময় লাগবে, সেই সময়টা আমি অপচয় না করে এখন ঘরটা গুছিয়ে নিই। আর ছেলেটাও পড়তে গেছে, এই সুযোগে আমার কিন্তু সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, ঘর অগোছালো রেখে আমি না ঘুরে বেড়াতে পছন্দ করি না। আমার মাথায় সবসময় একটা চিন্তা ভাবনায় থাকে, নিজে যেই জায়গাটাতে থাকবো, যে ঘরটাতে আমি থাকি, সেই ঘরটা যেন সব সময় আমার গোছানো থাকে। আমার পাড়ায় যাওয়ার অতটাও নেশা নেই যতটা নেশা ঘরের উপরে রয়েছে। যাই হোক, সোনা কিন্তু পড়ে চলেও এসেছে। রান্নাবান্না করে আমি তিনজনের জন্য খাবারও রেডি করে নিয়েছি। আর সেই সাথে আগে ছেলেকে খাইয়ে নেব এবং তারপরেই কিন্তু আমরা দুজন খেতে বসবো। বলে রাখা ভালো, এই ব্লগটা কিন্তু হোলির আগের দিনের ব্লগ ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বাজার থেকে আমার বর এনেছিল কিছু কলা। এগুলো হচ্ছে কাঁঠালি কলা, না 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 না, এগুলো 22 ছড়া কলা। বরের উপরে না রাগ হয়েছিলাম, তাই বারবার সে আমার রাগ ভাঙানোর চেষ্টা করছিল। এই যে একটা কলা মুখের সামনে বারবার ধরছিল, আর আমি এতটাই রাগ হয়েছিলাম, আমি খেতেই চাইছিলাম না। এই ক্লিপটা আমি বাদ দিতে চেয়েছিলাম। যাই হোক, এটাকে আর বাদ দিইনি, এটাকে রেখেই দিয়েছি। আর গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষে আমি সমস্ত থালা বাসনপত্র মেজে নিয়ে তারপর সোজা চলে এসেছি টেবিলের কাছে। গরমের ভাব তো চলেই এসেছে জানো। সত্যি কথা বলি, এই গরমে দিনের বেলা অন্তত টিনের ঘরে থাকা যে কী কষ্টকর, সেটা যাদের টিনের ঘর আছে তারাই বোঝে। এই কষ্ট কাউকে বলে বোঝানো যায় না। তবে সে আন্দাজে দিনে যেমন তেমন রাতটা কিন্তু ভীষণ শান্তিতে কাটে জানো। দিনের বেলা টিনের ঘর ঠিক যতটা গরম হয়, রাত্রিবেলা টিনের ঘর ঠিক ততটাই ঠান্ডা হয়। সেক্ষেত্রে সারাদিন যতই কষ্ট হোক না কেন, রাত্রিবেলা কিন্তু খুব আরাম করে ঘুমোয় জানো। আর সারাদিনের ক্লান্তিটা তখন গিয়ে শান্তিতে পরিণত হয়। আচ্ছা, গল্প করতে করতে প্রচুর থালা বাসন ছিল, সেগুলোকে জল ঝরাতে দিলাম। আর এর পরের ভিডিও ক্লিপটা শেয়ার করেছি আমি বাবার বাড়ির। আমি সেদিন নয়, তার পরের দিনই চলে এসেছি বাবার বাড়ি। আমাদের এখানে হোলিতে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে।
আমার সাজানো সংসার পুরো লণ্ডভণ্ড প্রায় অবস্থা, জানো তো। কেন এতদিন ভিডিও করিনি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে হঠাৎ করে আমার ছেলের ভীষণ শরীর খারাপ ছিল, আর অফিসে থাকাকালীন আমার বরেরও ভীষণ শরীর খারাপ হয়েছিল, জ্বর ঠান্ডা। সেই সাথে হঠাৎ করে এক রাতের মধ্যে আমার ছেলের পটি এবং বমি হয়েছিল। প্রথম খুব বমি হয়েছিল 20-30 বার মতো, তারপর থেকে পটি শুরু হয়েছিল এবং জ্বরও হয়েছিল। সেই কারণে আমার সংসারটা এক প্রকার অগোছালো হয়ে গিয়েছিল। সোনাকে নিয়ে আমি কোনো রকম কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবং আমার ছেলেটা কিছুটা সুস্থ হওয়ার পর যখন ভাবলাম যে এবার সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নিই, ঠিক সেই সময় আমার জ্বর ঠান্ডা শরীর খারাপ এবং পেট খারাপ আমারও হয়েছিল। যে কারণে না প্রচুর দিন তোমাদের কাছে আমি আসতে পারিনি, জানো। আর কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট দিতেও আমার ইচ্ছে করেনি। ভাবলাম যে না, এই কদিন একটু রেস্ট করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসবো। সত্যি কথা বলতে কি, একটা সংসারে একটা মেয়ে মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সেই সংসারের হাল কিন্তু সত্যিই বেহাল হয়ে যায়। শুধু সংসারে মেয়ে মানুষ অসুস্থ বলে কথা নয়, যার সংসারে স্বামী সন্তান অসুস্থ থাকে সেই মানুষের কখনো কোনো দিন সংসারের কাজের উপর মনোযোগ থাকে না। আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়েছে। আমার সংসারে যদি কেউ অসুস্থ থাকে, আমার কিন্তু যতদিন তারা সুস্থ না হয় ততদিন কোনো কিছুতে মন বসে না। আসলে একটা মেয়ের কাছে তার স্বামী এবং সন্তান এতটাই মূল্যবান, এবং তারা মনে হয় আমাদের একটা দেহের অংশ। দেহের একটা অংশ কাটলে যেমন ব্যথা লাগে, তাদের শরীর খারাপ হলে আমাদের ঠিক তেমনই যন্ত্রণা ফিল হয়। আর ওরা ভালো থাকলে আমরা নিজেরাও ভালো থাকি, তাই না? যাই হোক, আমার ছেলেটা মোটামুটি ভালো হওয়ার পর তারপর আমরা কিন্তু রং খেলার দিনই সকালবেলায় বাড়িতে এসেছিলাম। আর আমাদের এখানে রং খেলাতে ভীষণ আনন্দ করা হয়, আর আমার ছেলেও না এবার ভীষণ আনন্দ করেছে। আমরা আজকেই ফিরে গিয়েছিলাম আমার বাড়িতে, তবে সন্ধে হয়েছিল। এখানে দেখো আমিও কিন্তু রং মেখে ভূত হয়ে গেছি, তবে রং খেলা নয়, আবির খেলেছিলাম বেশি। আর গতকাল মানে রং খেলার আগের দিন আমার একটা ননদ জামাই আমাকে পুরো ভূত করে দিয়েছিল। সেই ভিডিও ক্লিপটা রেখেছি, তবে পরের দিনকে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমাকে আবির দিলেও আমার বোন, আর ওদিকে আমাদের দুর্গা মন্দিরে কিন্তু বক্সও এনেছে, সেখানেও নাচানাচি শুরু হয়েছে। চলো তোমাদেরকে একটু দেখায়। এদিকে আমার বোন, মাসির মেয়ে, কাকার মেয়ে, সবাই, আমার মামি, সবাই মিলে এখানে আনন্দ করছে। কেন, আমরা প্রতি বছর হোলিতে ঠিক এইভাবেই আনন্দ করি। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।